আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 23 অক্টোবর 2025, 7 কার্তিক 1432 বঙ্গাব্দ, 30 রবিউল আনী 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, বুয়েটের ধর্ষণের ঘটনা নিয়ে চাকসু নেতার পোস্ট, সমালোচনার পর মুছে দিয়ে দুঃখ প্রকাশ। টেস্টে 11 নম্বরে নেমে সবচেয়ে বেশি রান। প্যাসিফিক জিন্স চালু হচ্ছে কাল, বন্ধের প্রভাব পোশাক রপ্তানিতে। বাঙালির আরব্য রজনীর সন্ধানে আলিফ লাইলা, জেমস ও পুত্র জিবরানকে নিয়ে যা বললেন নামিয়া। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, প্রশাসনে ভাগ বাটোয়ারা হচ্ছে, কিছু উপদেষ্টার বিষয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এলো জামায়াত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষ দিতে চেয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাকিব। ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙলেন রিজওয়ান, শরফুদ্দৌলা কেন আউট দিলেন না। এদিকে গাজায় গণহত্যা, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। দুর্ঘটনার জেরে ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ। দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল 8,386 টাকা। দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেছেন প্রধান উপদেষ্টা। ILOর 3 কনভেনশনের সই। শুক্র শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, কিছু উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতে ইসলামীর। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। অফিস ঘুরে দেখলেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। জাতি গঠনে যুগান্তর ও যমুনা টিভির ভূমিকার প্রশংসা। এনসিপি ও জামায়াতকে কি বললেন প্রধান উপদেষ্টা তা জানা যাবে। মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে ন্যান্সির আবেগঘন স্ট্যাটাস। অ্যামনেস্টির বিবৃতি, গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা জবাবদিহি। মাঠ পর্যায়ের ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ। এদিকে সেন্ট মার্টিন নিয়ে 12 নির্দেশনা জারি। প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো। উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেছেন প্রেস সচিব। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের স্মরণীয় দিন আজ, প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ তৈরি হচ্ছে, জানিয়েছে ইসি আনোয়ারুল। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় আসছে নতুন 3 ব্যাটালিয়ন। গ্রেফতার না সারেন্ডার, 15 সেনা কর্মকর্তা কারাগারে। গুম খুনে জড়িত 15 সেনা কর্মকর্তা চাকরিচ্যুত, ট্রাইব্যুনালে হাজির, সাব জেলে প্রেরণ। গণভোটে রাজি হলেও বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে। রায়ে তত্ত্বাবধায়ক ফিরলেও আসন্ন নির্বাচনের আগে কি গঠন সম্ভব। মাওলানা মুহিবুল্লাহ মাদানির নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। জামায়াত এনসিপিকে আশ্বাস, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছে প্রধান উপদেষ্টা। স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল 8,386 টাকা। ILO কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের স্মরণীয় দিন আজ, বলেছেন প্রধান উপদেষ্টা। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের 12 নির্দেশনা। বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার, বলেছেন আইন উপদেষ্টা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ালো $32.11 বিলিয়ন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।